বন্ধু এই কালা বোনা কি এখন আমরা টেস্ট করবো? দেখতে পাচ্ছেন আপনারা একদম ভোনা। এখন একটু মানে পাখি বাবুর্চি রান্না টেস্ট করব, তো আমরা ওখানেও টেস্ট করলাম। আসছি তো 50 টাকা কেজি লাগাইছি রান্না মাংস, এবং কি কালকে রাত্রে বান্ধে রাখছি, যে আপনারাও দেখছেন, দর্শকরাও দেখছে, ঠিক আছে, যে দেশি আরিয়া ছিল, ঠিক আছে, সবার প্রকাশ্যে আমরা জবাই দিয়ে আমরা বিক্রি করি 750 টাকা। দেখি যে কি অবস্থা, ওনাদের রান্নাটা কেমন। তো আমরা এখানে গরুর মাংস দিয়ে পোলাও খাবো, সকালে ঝোল কম, একদম ঝরঝর। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন বেলাল ভাইয়ের মন দেখেন, আমাদেরকে টেস্ট করার জন্য কতগুলো গরুর মাংস দিয়েছে। কি বন্ধু কেমন? মানে রান্না তো মনে হইতেছে মাশাআল্লাহ ভালোই। আমার মনে হইতেছে যে সকালবেলায় আমি বিয়া বাসার দাওয়াত খেতে আইছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, বেলাল ভাইয়ের দোকানে আসবেন অবশ্যই। আমি খাইলাম, আপনারা আসে খাবেন। ভাই আমাদের কাছে খাওয়া দাওয়ার কোনো বিলেই নেই না, বুঝছেন, মানে এত ভালো মন ওনার। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমি আর আমার বন্ধু মিলে দেখি সেতাবগঞ্জে 4-4টা গরুর মাংসের দোকান হয়েছে। তো ওদের কী অবস্থা আজকে? গত সপ্তাহে আমরা যাই করতে যাবো, সবগুলো দোকান ভিজিট করতে যাবো আর টেস্ট করে দেখবো কাঠটা কেমন হয়। আর অবশ্যই আমাদের এই সামনে সামনে থাকুন। হ্যাঁ, আমার প্রিয় একবার গরুর মাংস। তোমাকে বেশি করে আমি টেস্ট করব। আর আপনারাও সাথে থাকবেন অবশ্যই, আর পুরো ভিডিওটা দেখবেন। তো চলেন যাই, দেখে আসি যে গরুর মাংস দোকানগুলোর কী অবস্থা চলতেছে আজকে। আমরা এখন যাচ্ছি সর্বপ্রথম পাতিলাঠি, যেটা প্রথমে শুরু হয়েছিল। তো ওইটার গরুর মাংস আজকে রান্নাটা কেমন হয়েছে সেটা টেস্ট করব। তো আমার সাথে আছে আমার লাবু বন্ধু। তো বন্ধুর কিন্তু খুব প্রিয় গরুর মাংস। তো সেতাবগঞ্জ বাজারে কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই রান্না করা গরুর মাংস। তার মানে মহিলাদের আর কোনো ঝামেলাই থাকলো না, মানে শুক্রবারে যে ওরা উঠে রান্না বান্না করবে, এই ধরনের ঝামেলাটা কিন্তু ওনাদের একটু কমে গেল। আজকে কিন্তু বাজারে লোকজন কম। আজকে কটা গরু জব হয়েছে দোস্ত? ঠিক আছে, আজকে আমরা আসসালামু আলাইকুম। কি খবর ফারুক ভাই? হ্যাঁ ভাইয়া, আবাদুল কাকা, আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আজকে খুব ভালো আছেন। আজকে কেমন সেল হচ্ছে? আজকে সেল হচ্ছে ভালো, আল্লাহর রহমতে আছে, মোটামুটি ভালোই সেল আছে। আজকে হলো আমাদের হলো 5 মণ। হ্যাঁ, আমরা সর্বপ্রথম ওরা 11 জন। এগুলো সিরিয়াল আর কি, সিরিয়াল লিস্ট। হ্যাঁ, সিরিয়াল নেওয়া আছে, এগুলো সিরিয়াল নেওয়া আছে। আমরাই প্রথম সেতাবগঞ্জে রান্নাঘর, ওরা 11 জন। সবাই দেখে নেবেন, মেজবানি গরুর মাংস রান্নাঘর, যেখানে নেন ব্যানার দেখে কিনেন। আমাদের বক্সের লোগো দেওয়া, নাম দেওয়া আছে, নাম দেখে কিনবেন আপনারা। ফোন নাম্বারও আছে, অগ্রিম অর্ডার নেওয়া হয়। আমাদের বিয়ে বাড়ি যে কোনো ফাংশনে আপনারা কল করলে আমাদের কাছে নিতে পারবেন। এটা কি কিসের নাকি? এখানে হাফ কেজি বাবু, এখানে হাফ কেজি একেবারে শুধু মাংস। এই যে দেখেন, শুধু মাংস, শুধু মাংস, হাফ কেজি শুধু মাংস, একবারে ভুনা, একেবারে পিওর, একেবারে আমাদের পিওর মাংস, একেবারে কালো ভুনার মতন। আপনারা এখানে আসবেন, 800 টাকা কেজি আমাদের। আমরা সর্বপ্রথম আমরা 11 জন পাতিলাটি। হ্যাঁ, আমরা সর্বপ্রথম আমরা এখানে দিছি। আমাদের মাংস কোনো ঝোল নাই, আর কম, তেল কম। আমাদের মাংস আমরা অতি প্রথম দিছি এটা পাতিলাটি। মেজবানি গরুর মাংস রান্না করার আয়োজনে আজকে যে রান্নাটা হয়েছে একদম বলা যায় কালা ভুনা। বিগত দিনের থেকে আজকের যে রান্নাটা হয়েছে
যারা যারা নিয়ে গেছে সকলেই প্রশংসা করছে এবং আর যিনি আমাদের বাবুর্চি অনেক অভিজ্ঞ এবং অনেক ভালো একজন মানুষ। আর এটা সকলেই জানে যে সেতাবগঞ্জে সর্বপ্রথম মেজবানি গরুর মাংস আমরা 11 জন আজ জানেন সেতাবগঞ্জে পাতিলাটি স্থান আমাদের। তো সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা যেখান থেকে নেন মান গুণ এগুলো সব কিছু দেখে শুনে বিবেচনা করে আপনারা নেবেন। আসলে মানুষ সকলে চায় যে একটা ভালো কিছু খাবো, 2 টাকা বেশি হোক তাতে কিছু যায় আসে না। কিন্তু আমাদের বাঙালিদের একটু সমস্যা আছে যে আমরা মানে অল্প দাম পেলে ছুটে যাই। এই জিনিসটা একটু দেখবেন আপনারা, ভালো জিনিস খাবেন, ভালো দাম দিবেন। মেজবান বন্ধু এই কালা বোনা কি এখন আমরা টেস্ট করবো? এখানকার আজকে কি অবস্থা, আমরা এখানে মাংসটা খাই টেস্ট করবো। গরম আছে অবশ্য, হ্যাঁ কি মজা আছে। সকাল সকাল একটু খিচুড়ি হলে ভালো লাগতো না? হ্যাঁ আনোয়ার মামা একটু খিচুড়ি হলে আরও টেস্ট হতো না? আমি তো এর আগে খাইছি বাসায় নিয়েও গেছি, কিন্তু খুব ভালো লাগছে। তো আজকেও খাইলাম, কারণ সপ্তাহে একদিন টেস্ট করা লাগে। ভালো আপনার পিসটা দেখছেন অস্থির, বিশাল বড়। এক পিস খেলে মনে হয় আর কিছু খাইতে হবে না। মানে বিয়া বাচ্চা এখন সকালবেলায় একদম তেলটা ফ্রেশ, একবার ফ্রেশ তেল। মানে মনে হচ্ছে সকাল সকাল বিয়া বাচ্চা হচ্ছে। খাও, আমি 2 পিস খাইছি, আবার দেখি যে সামনে খুব সুন্দর রান্না হয়েছে। আজকের রান্নাটা কিন্তু ভালো হয়েছে, আগেরটার দিকে আজকেরটা একটু বেশি ভালো হয়েছে। আপনারা শুধু দেখে নেবেন মেজবানি, অরিজিনাল মেজবানি গরুর মাংস রান্নাঘর কোনটা, তারপরে দেখে নেবেন, বুঝে নেবেন স্বাদ কেমন। যেখানে সেখানে যাবেন না, প্রতারিত হবেন না। অরিজিনাল আমরাই সর্বপ্রথম সেতাবগঞ্জে, এবং আমাদের স্বাদেই প্রমাণ যে আমরা অরিজিনাল মেজবানি গরুর মাংস রান্না করি। আমরা মেজবানি গরুর মাংস খাই দেখলাম, এখানে তার স্বাদ কিন্তু অনেকটা ভালো লাগলো। তা আমরা এখন সামনে আরেকটা দোকান হয়েছে, সেটা হচ্ছে আমাদের খানদানি গরুর মাংস নাকি। এই খানদানি গরুর মাংস এটা কিন্তু হয়েছে আমাদের এই যে সজীব ভাই, তারপরে কেমজ্জেম ভাই, আর এই যে আমাদের কি নাম বলবো জানি, আগের নাম আছে কালা ভাই। সুহেল ভাইয়ের সাথে কিন্তু আমরা অনেক মজা করি, খুব ভালো লোক। তো সুহেল ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, এই দোকান কি আপনি দিচ্ছেন? আমরা 5 জন। আপনারা 5 জন। যাই হোক, দোকানে রান্না বাড়া কেমন? আলহামদুলিল্লাহ, ঢাকার বাবুর্চি। ঢাকা থেকে বাবুর্চি আসছে? হ্যাঁ। আচ্ছা আমরা একটু দেখি কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ 100 বার। আর রেট হলো 780। 780 হ্যাঁ, টাকা রেট। টেস্ট না হলে যদি মজা না হয় খাওয়া, টাকা ফেরত গ্যারান্টি? গ্যারান্টি। ভাই গ্যারান্টি দিচ্ছে, যদি মজা না হয় তাহলে অবশ্যই টাকা ফেরত নেবে বলে। আসসালামু আলাইকুম কাকা, কি গোস্ত কিনতে আসছেন? আইছিলাম, নিলাম তো। কাকা কিন্তু অনেক বিয়ে বাড়িতে গোস্ত খাইছে, কিন্তু কাকা একদম না আসলাম, আমরা যতই ডেকোরেশন করি কিন্তু আসলাম যেখানে মাংসর মান ভালো, কোনো ঝোল নাই, ভোনা মাংস খাইয়ে রুচি আছে, এই জন্য মানুষ নিতেছে, এই জন্য আমরা আবার দেখতে আসলাম। যাক, ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন। চলতেছে নাকি? জি, আমাদের খানদানি গরুর গোস্ত প্রতি সপ্তাহে একবার রান্না করা হয়, প্রতি শুক্রবার। আপনারা আসবেন এখানে 780 টাকা রেটে। হ্যাঁ, গরুর গোস্ত মানে অতি সুস্বাদু। গোটা বাজারে আপনারা যাচাই করে দেখবেন কার রান্না ভালো, ঠিক আছে? এর আগে আমরা রান্না করছি,
প্রথম মনে করেন যে সবচেয়ে রান্না আমাদেরটা ফার্স্ট হয়েছে। এবারও আমরা চ্যালেঞ্জের মোকাবেলায় রান্না করতেছি, আপনারা আসবেন। স্থান পাতিলাটি মোড় ফজল হাজির দোকানে। জি, দেখতে পাচ্ছেন আপনারা একদম ভোনা। আসলে এগুলা কিন্তু মানে বিয়ে বাড়ির রান্নার মতোই। তো এটা হচ্ছে ঢাকার শহরের আর কি যেরকম রান্না খায় মানুষ ওইভাবে রান্না করে দিচ্ছেন। নিলাম নাকি? হ্যাঁ, এই তো এখন আমরা কয় নম্বরে যাচ্ছি? পাখি বাবুর্চির গেছি নাকি বন্ধু? তবে আমি মনে করি তোমরা পাবো ওইখানে। এই যে আমাদের সীতাকুণ্ডে পাখি বাবুর্চির রান্না করা গোস্ত এখানে বিক্রি হচ্ছে 800 টাকা। হ্যাঁ, কত? 750 টাকা। সবচেয়ে কম দামে মনে হচ্ছে এটাই নাকি? সেটা আমাদের সীতাকুণ্ডে ভাইরাল বাবুর্চি, নাম হয়েছে পাখি বাবুর্চি। কই পাখি মামা কি আছে? রেস্টে আছে নাকি? তো আজকে কত করে কেজি সুমন সাহেব? আমাদের 750 টাকাই, আমরা 750 টাকা বেচতেছি। 750 টাকা। জি। সবচেয়ে কম দামে তোমাদের হ্যাঁ, অবশ্যই আমাদের সীমিত লাভে আমরা মাল সেল করতেছি। আজকে কতগুলো গোস্ত? আজকে আমাদের মাংস হইলো 250 কেজি। দেখি আজকে কি অবস্থা দেখে। হ্যাঁ, গোলাপ দা, তুই কি আজকে বাসা থেকে এতগুলো গোস্ত নিয়ে নিতিস? হ্যাঁ বন্ধু? ছোট ভাই সুমন আছে, হ্যাঁ, সুমন কি ধরাই দিল এগুলা? এতগুলা কেন? এত গিলাই দিল। বাসায় মেহমান আসছে নাকি? তুমি কি গত শুক্রবার নিয়ে গেছিলা? হ্যাঁ, গত শুক্রবারও নিয়ে গেছিলাম। কেমন? ভালো ছিল, ভালো। গত শুক্রবার নিয়ে গেছো 1 কেজি, তা আজকে নিচ্ছ তুমি 4 কেজি নাকি? 3.5 কেজি। 3.5 কেজি। তার মানে গত শুক্রবার পোষায় নাই তোমার? না, পোষায়নি। পাখি বাবুর্চি রান্না খাই পোষায় নাই? পোষায় নাই। বেশি নিছো? বেশি নিছি। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তুমি ভালো থাকো। হ্যাঁ, কি রাজু ভাইয়া, কি খবর? আলহামদুলিল্লাহ ভাইয়া। রান্না তো আজকে সেই সেল করতেছে অন্যরকম। কত কেজি আজকে বললো? 750 টাকা ভাইয়া। 750 টাকা। সেটা বলে দুইটা গরু দিছিলাম আমরা। দুইটা গরু। বাহ, শেষ নাকি? ইনশাআল্লাহ ভাইয়া। দেখি কাকা একটু। এই যে মাংস এই দেখেন, দেখেন আমাদের। এই যে মাংস খাইবেন। হ্যাঁ হ্যাঁ, ফাইন। 60টা ভাই, 60টা। ভাই আপনারা দোয়া রাখবেন, আমরা যেন মানুষের সেবা দিতে পারি। অবশ্যই অবশ্যই। হ্যালো। 1 কেজি ভাই। চলতেছে শুক্রবার মানে কিন্তু অনেক ব্যস্ত। দেখেন কত কাস্টমার। তবে আমি মনে করলাম কিন্তু অন্য অন্য দোকানে থেকে এখানে কাস্টমারটা একটু বেশি। 1 কেজি কাস্টমার পেছনে। এবার 50 টাকা কেজি লাগাইছি হচ্ছে রান্না মাংস এবং কি কালকে রাত্রে বান্ধা রাখছি। এটা আপনারাও দেখছেন, দর্শকরাও দেখছে, ঠিক আছে? যে দেশি আরিয়া ছিল, ঠিক আছে? সবার প্রকাশ্যে আমরা জবাই দিয়ে আমরা বিক্রি করি 750 টাকা। ভুনা হয়ে দেখে এই মাত্র সব শেষ। পেঁয়াজের দাম বেশি ভাই, তেলের দাম বেশি, আমরা ফ্রেশ তেল খাওয়াচ্ছি। এই হাবিব যদি কি আবির ভাইয়া কি গোস্ত নিতে আসছো? ইনশাল্লাহ। নাকি? হ্যাঁ, গত সপ্তাহে নেওয়া হয়েছে। তারা দিয়েছিলা? 1 কেজি নিয়েছিলাম, আজকে কত? আজকে 2 কেজি। যাক, ভালো লাগছে এই জন্য আজকে 2 কেজি। না, রান্নার শুক্রবার মানে বাসায় রান্না করা বন্ধ। রান্নার মানটা ভালো, এখানে রান্নার মানটা ভালো। সবাই আরে আটি লড়ু দাও একটু। বলো 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 বলো। তো আমরা এখন একটু মানে পাখি বাবুর্চি রান্না টেস্ট করব। তো আমরা ওখানেও টেস্ট করলাম। তো এখানে আমাদের সুমন ভাই আমাদেরকে মানে ওর বাবার রান্নাটা একটু টেস্ট করার জন্য দেওয়া হলো। তো আমরা ওখানেও খাইলাম। অস্থির মানে না, মোটামুটি মানে ওই বাবুর্চি তো ভাইরালই। ভাইরাল বাবুর্চি তো ভাইরালই। মানে পাখিকে মনে হয় না দিনাজপুর সীতাকুণ্ডে সবাই চিনে, এই জন্য ওনার রান্না কিন্তু খুব ভালো। না, গোস্তটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খাই খুব ভালো লাগলো। সামনে থেকে তো আমাদের পাখি মামার দোকান কিন্তু এই যে হাংরি হোটেল দেখতে পাচ্ছেন, এই হাংরির সামনাসামনি একবারে এখানে দেখতে পারবেন। এই যে আমাদের পাখি মামার দোকান। খাইতে লাগবে না, আপনারা এখান থেকে গোস্ত নিয়ে হাংরিতে যায় ভাত খাবেন। খুব সুন্দর একটি ব্যবস্থা করে দিচ্ছে ভাইয়া। ঠিক পাখি মামার রান্না বিয়ে বাসায় খায় দেখছি অনেক। আমরা তো জানি যে মামা কি রান্না করে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মামার ছেলে, মামা তো ভাই আমাদের, নাম হচ্ছে সুমন, পরিচালনায় সে আছেন। তো আপনারা আসবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে আগামী শুক্রবারে। তো আমরা কিন্তু মোটামুটি 2-3 জায়গা টেস্ট করলাম।
ভালো লাগলো, মোটামুটি সবারই কিন্তু রান্না খুব ভালো। তো আমরা এখন আরেকজন আছে, অবশ্য গত শুক্রবারে শুরু করছিল, তো ওখানে যাব এখন একটু। ওনাদের দোকানের নাম কি রে ভাইয়া? আমরা যেখানে যাচ্ছি এখন রুচির হোটেল। হ্যাঁ, উনি কিন্তু হোটেল করে, ওনার হোটেলের রান্না খাইছি আমরা দুজনে। ওখানকার রান্না বাড়া কিন্তু একবারে মনে করেন যে বাড়ির রান্নার মতো। রান্নাঘর, এটা হলো আমাদের বেলাল ভাইয়ের দোকান। তো এখানে কিন্তু আমরা আসি প্রায় খাইতে। দেখা যাচ্ছে এই দোকানটা কিন্তু ভাইয়ের ভিতরে। তো এটা রোডের পাশে, আপনার মেন রোডের পাশেই, এখান থেকে আপনার দেখা যাচ্ছে, কিন্তু খুব ফাঁকা নিরিবিলি, আপনার গাড়ি ঘোড়া রাখতে পারবেন। আমরা চলে আসলাম বেলাল ভাইয়ের দোকানে। বেলাল ভাই এখানে একটা বৈশিষ্ট্য হলো, এখানে আপনি বসেও খাইতে পারবেন। এখানে পোলাও আছে, ভাত আছে, গরু মাংস আছে, আবার কাঁচাও পাওয়া যায় এখানে। মানে খুব সুন্দর একটা সুজন্য সিস্টেম করেছে এখানে আমাদের বেলাল ভাই। তো বেলাল ভাই কিছু বলবে আমাদের মাঝে, ঠিক আছে? বড় ভাই কী অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আর আমাদের বিয়েবাড়ির স্বাদের রান্নাঘর আমরা গত শুক্রবার থেকে শুরু করছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো। আমাদের বাবুর্চি হচ্ছে আমাদের শ্বেতাগঞ্জের সুপরিচিত মুখ জনাব আলী চাচা, ওনার সুনাম আছে এবং রান্নার মধ্যেও রেজাল্ট। আর আমাদের প্রতি কেজি রান্না মাংস 790 টাকা, হাফ কেজি, 1 পোয়া, যে যতটুকু নিতে চাই আমরা সেই সার্ভিসটা দিই। এবং খাওয়ার ব্যবস্থা আছে, এই যে আমাদের সাথে খাওয়ার ব্যবস্থা আছে, ভাত এবং পোলা। এখানে ওজন করে মাংস নেবে আর ওখানে খাবে, এটুকুই। পোলা 30 টাকা প্লেট, ভাত 20 টাকা। আর এটা করছি। আর কাঁচা মাংস আমাদের ব্যবস্থা আছে, আমরা রান্না যতটুকু করি এবং বাকিটা কাঁচা মাংস হিসেবে বিক্রি করি 740 টাকা, এটাও ব্যবস্থা আছে। কিন্তু একটু মানে ভিন্ন টাইপের একটি দোকানে আসি। তো বেলাল ভাই কিন্তু এখানে বসে খাওয়ার ব্যবস্থা করছে। তো এটা কিন্তু শ্বেতাগঞ্জে কিন্তু কেউ গেল না, 4-3টা দোকানে ঘুরলাম, কিন্তু ওরা শুধু বিক্রি করতেছে, কিন্তু খাওয়ার মতো কোনো ব্যবস্থা করে না। কাস্টমারের রিকোয়েস্টে করা হয়েছে, কাস্টমার রিকোয়েস্ট। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি আজকে এখানে পোলাও আর গরুর মাংস খাইয়ে দেখবো যে কেমন হয়েছে। তো আমাদের সাথে কিন্তু আছে এখানকার এই যে মামা আসছে, তারপরে এই যে ফয়সাল সাহেব আমাদের ছোট ভাই, এই ছোট ভাইয়ের কিন্তু এখানে পরিচালনা করতেছেন। আসসালামু আলাইকুম। বিয়েবাড়ির স্বাদের রান্নাঘরের আমরা 3 জন মিলে উদ্যোক্তা নিছি আর কি। আপনারা সবাই এখানে আসবেন। লোকেশন হলো ডিএন প্লাজা আর সদগরপট্টি, মাফ করুন। এখানে সবাই আসবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন মানে এখানে খাই দেখি যে কি অবস্থা, ওনাদের রান্নাটা কেমন। তো আমরা এখানে গরুর মাংস দিয়ে পোলাও খাবো। সকাল সকাল আজকে পোলাও খাইতাম না, তারপরে যেহেতু ছোট ভাই বড় ভাই আয়োজন করছে, তো খাওয়া যায়। ঝোল কম। এই যে এখানে খাওয়ার ব্যবস্থা করছে, তো আমরা এখানে খাই দেখবো আজকে কি অবস্থা। একদম ঝরঝর, মনে করো যে মানে এগুলা খায় কিন্তু কোনো গ্যাস টেস্ট হবে না। অরিজিনালি খুব সুন্দর পোলাও, কিন্তু তেল ছাড়া পোলাও, খুব সুন্দর। এটা কি? ও, এটা সাদা ভাত। যাক, মানে এটা কি স্যাম্পল যে যেন, হ্যাঁ মাংস আসতেছে। আসেন আমাদেরকে খাওয়ান দেন, খুব খিদা লাগছে ভাই, মাংস দেখা। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন বেলাল ভাইয়ের মন দেখেন, আমাদেরকে টেস্ট করার জন্য কতগুলো গরুর মাংস দিয়েছে। আসলে আমরা কিন্তু আপনার ওনার এখানে খাওয়ার জন্য আসি নাই, তো বললো যে একটু পোলাও আর গরু মাংস খায় টেস্ট করেন কেমন হয়েছে। তো আর রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখছেন কি ভুনা মাংস। আচ্ছা এখন খাওয়ার পালা, দেখি কি অবস্থা। আমাদেরকে পোলাও দেওয়া হচ্ছে, পোলাও দিয়ে আমরা সকাল সকাল এই যে চলে আসছে আমাদের পোলাও আর গরুর মাংস, দুইটাই এখন শুরু হবে নাকি বন্ধু? হ্যাঁ, দুইটাই টেস্ট করে যাক। বেলাল ভাইয়ের সকালের নাস্তা আইটেম কি বন্ধু, কেমন? একটু খাই দেখি বন্ধু। মানে রান্না তো মনে হইতেছে মাশাআল্লাহ ভালোই, তাই না? এই যে ভাই ইনশাল্লাহ আমরা এই যে খাই আগে অবশ্যই জানাবো, আর দর্শকদেরকেও জানানো হবে যে কি অবস্থা। আপনারা কেমন বন্ধু বলো না কেন? মানে তুমি এমন খাওয়া খাইতেছো, মুখটা কথাই বেরিয়ে যাচ্ছে না নাকি? স্বাদ মুখে লাগে আছে।
তা আমিও মোটামুটি খাওয়া শুরু করব। যারা আসবেন তারা ভাই রে ভাই, অসাধারণ। আমার মনে হচ্ছে যে সকালবেলায় আমি বিয়া বাসার দাওয়াত খেতে চাইছি। মানে এত টেস্ট মাংসটা, মাংসের পিসও তো অনেক বড় বড়। আপনি কি খাইছিলেন? হ্যাঁ ভাই, খাবার বলতে কি এই সব রাত 1টা থেকে শুরু করে এখন পর্যন্তই মানে এই মানুষের যে একটা মানে হ্যাপিনেস, যে গত শুক্রবার থেকে তারা চাচ্ছে যে আমি কীভাবে সার্ভিসটা দিতে পারি আরও ভালোভাবে, সেই চেষ্টাই আছি যেন আমার এখান থেকে মানুষ একটা ভালো সার্ভিস নিয়ে যেন বলতে পারে যে আমি বেলাল ভাই ওখানে খাইছি বা পার্সেল নিয়ে গেছি। এই মানে চিন্তাভাবনার জন্য মানুষের মানে একটু ভালো থিঙ্ক হয় আর কি। এটাই আমার সব থেকে চেষ্টা। খাওয়াটা আসলে খাইছি নাস্তা, কিন্তু ওইভাবে খাওয়া হয় না। ঠিক। এই যে আরেক বড় ভাই, তো উনিও গোস্ত কিনতে আসছে। তো গোস্ত কিনতে আসে, এখন চিন্তা করলে সকালে নাস্তা করে নাই, তাই এখানে ভাইও একটু মানে পোলাও নিয়ে নিলেন নাকি? জি, নাস্তা খাচ্ছি। নাস্তা খাচ্ছেন। গত সপ্তাহে গোস্ত নিয়েছিলেন? না, নেওয়া হয় না, এই সপ্তাহে প্রথম। এই সপ্তাহে প্রথম, মানে নিতে আসে আর লোভ সামলানো গেল না, সারে নিলাম আর কি সকালে নাস্তাটা। বিয়ে বাড়ির চেষ্টা। আসসালামু আলাইকুম, আমি শতাবগঞ্জ বিয়েবাড়ির স্বাদের রান্নাঘর থেকে আমি বেলাল বলতেছি। আর এই আয়োজন করছি আমরা 3 জন, এবং এই আয়োজনে আপনারা পাচ্ছেন যে রান্না করা মাংস 790 টাকা কেজি, এবং এটা আপনি হাফ কেজি, 1 পোয়া থেকে শুরু করে 250 গ্রাম থেকে শুরু করে আপনি যতটুকু নিতে পারেন ইচ্ছা, এতটুকু সার্ভিস দেওয়া হয়। এবং এর সাথে আপনি এই যে আমার পাশেই একটু প্যান্ডেল করা আছে ডেকোরেশন, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, পোলা এবং সাদা ভাত। আপনি ওজন করে এখান থেকে মাংস দিব, আপনি ওজন সহকারে মাংসটা নিয়ে ওখানে পোলা কয় প্লেট খাবেন সেই হিসাবে আপনি খাইতে পারবেন, সেই সার্ভিসটা দেওয়া আছে। এবং আরও বিষয় হচ্ছে যে আমাদের কাঁচা মাংস বিক্রি হয়, একটা পুরা গরু জবাই করা হয়, সেটা মানে কিছু রান্না করা হয়, কিছু কাঁচা হিসেবে বিক্রি হয়। সেই কাঁচা মাংসটাই অবশ্য 740 টাকা দিয়ে বিক্রি করা হয়। ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, আমি আশাবাদী। এবং আমাদের বাবুর্চি, আপনাদের সুপরিচিত মুখ, সেটা হলো জনাব আলী চাচা, উনি সুদক্ষ বাবুর্চি আমার মতে, আপনাদের মধ্যে কি জানি না, তবে ইনশাআল্লাহ আমি রেজাল্ট ভালো পেয়েছি আর মানুষরা রেজাল্ট দিছে। আর আপনারাও খাই দেখবেন, আসবেন। এবং আমার সবথেকে বিষয় হচ্ছে যে আমার কাস্টমার বলছে যে আপনি খাওয়ার ব্যবস্থাটা করছেন, এটা সবথেকে হ্যাপি হয়েছে কাস্টমার। ইনশাআল্লাহ আপনারা আসবেন। লোকেশন হচ্ছে হোন্ডা শোরুম এবং স্বপ্ন শপের সাথেই শতাবগঞ্জ, সদাগরপট্টি এবং মাটিয়া ব্রিজ, এটা সোয়া ব্রিজ নামে পরিচিত, সেটার সাথেই ইনশাআল্লাহ আসবেন। ওকে ওকে, ঠিক আছে ভাই, আপনি আসবেন, আপনি আসছেন, আমরা অনেক হ্যাপি। হ্যাঁ, ভাই আসছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, বেলাল ভাইয়ের দোকানে আসবেন অবশ্যই। আমি খাইলাম, আপনারা আসে খাবেন। ভাই আমাদের কাছে খাওয়া দাওয়ার কোনো বিলেই নেয় না, বুঝছেন, মানে এত ভালো মন ওনার। আমি খাইতে চাই নাই, তারপরে টেস্ট করার জন্য খাইলাম। আজকে সকাল সকাল কিন্তু অনেক গরুর মাংস খাওয়া হয়ে গেল। ঠিক আছে বেলাল ভাই, থাকেন, আসি। হ্যাঁ ভাইয়া, থাকেন, আসি। ফয়সাল ভাইয়া থাকো। তো আমরা 2 বন্ধু আজকে সকাল সকাল কিন্তু অনেক মানে বড় ধরনের নাস্তা করে ফেলাইলাম আর কি, যে পোলাও, মাংস, তারপরে আরেক দোকানে মাংস, গরুর মাংস, খাওয়া দাওয়াটা সকাল সকাল বেশি হয়ে গেল। যাক, আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করব। তো আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।